গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফ স্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে খুব সুন্দর একটা শুভ দিন। আজকে যেমন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, আবার স্যাটারডে, বড় বারও। তো যাই হোক, আজকে কিন্তু ওই যে আমি তো প্রত্যেক বছরই রাখি পরাতে যেতে পারিনি, বিয়ের পরে এক বছরও না, আর সেই থেকে আর পড়াই না। তো এই দেখো আমার 4টে দাদা, 4টে রাখি আমি নিয়ে একদম গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে 3টে করে গিট দিয়ে, তোমরা সবাই 3টে করে গিট দিয়ে রাখিটা পরাবে। এই দেখো, তো একটা গোপালকে দিয়ে দিচ্ছি, একটা কার্তিককে দেবো, একটা জগন্নাথকে দেবো, একটা শিবলিঙ্গে দিয়ে দেবো। তো 4জনাকে 4টে পরিয়ে দেবো, যেন আমার দাদাদের মঙ্গল কামনা করে, তো আমার দাদাদের জন্য সব বিপদ থেকে রক্ষা করে। যে দাদা বা বোনরা বা যে দিদি বা বোনরা তোমরা যারা রাখি না দাদা বা ভাইকে রাখি পরাতে পারছো না, তাদেরকে বলবো যে অবশ্যই ঠাকুরকে পরিয়ে দিও, ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরই রক্ষা করবে। কিছু তো করার নেই। আমার অনেক দূর বাপের বাড়িতে আমি কখনোই যেতে পারি না, সত্যি কথা। আমি 1 বছরও পড়াইনি বিয়ের পরে, তো আমি ভেবেছি আর কোনোদিন পড়াবোই না। তো এই দেখো গিটটা দিচ্ছে, এরকম 3টে গিট, যেরকম দাও না 3টে গিট, সেরকম 3টে গিট দিয়ে রাখিটা পরাবে মঙ্গল কামনায়। আর এই ঠাকুরের জন্য যে রাখিগুলো বা দাদাদের জন্য লাল হলেই সব থেকে ভালো হয়। আর যদি হনুমানজি থাকে তো হনুমানজিকেও পরাতে পারো, খুব ভালো হয়। তাহলে যার যে দেবতা আছে, আমার যেমন আছে সেইভাবেই আমি পুজোটা দিচ্ছি। তো গাইস, তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তবে আজকে শুধু রাখি পূর্ণিমায় ঠাকুরকে পুজোই দিচ্ছি তা নাই, আজকে যাব আমরা মঠে ভোলে বাবার দর্শন করতে। তো আমার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দেবো। তো আজকে কোনো প্রোগ্রাম ছিল না, হট করেই আমরা যাচ্ছি। তো সেটাও তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভগবান জন্য সবাইকে, আমার কোনায় কোনায়, পৃথিবীর যে কোনায় যে যত মানুষ আছে তাদের সবাইকে যেন ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি চাই শরীর সুস্থ থাকলে না মানুষ কর্ম করে খেতে পারবে, তাই প্রত্যেকের সুস্থ রাখুক কর্ম করে খাওয়ার জন্যে। শরীর অসুস্থ থাকলে না তো পয়সায় কোনো কাজ হয় না। তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি, তুমি আমার হাত পা সুস্থ রাখো, আমার পরিবারের প্রত্যেক মানুষের। তাহলে আমরা কর্ম করে খাওয়ার মতন রেখো। তারপরে যেহেতু পূর্ণিমা, সেহেতু একটু ধুনোও দিয়ে দিচ্ছি। আজকে না আমি অনেক নিয়ম পালন করবো ভেবেছিলাম, কিন্তু পারিনি করতে। যাই হোক, শঙ্খ বাজিয়ে মোটামুটি ঘিয়ের প্রদীপও দিয়েছি, আর লাড্ডু দিয়ে দিয়েছি আজকে পুজোর প্রসাদ। ঘিয়ের প্রদীপ দিয়েছি, ওদিকে কর্পূরও ধরিয়ে দিয়েছি, ধূপ ধুনো। আজকে কি বলতো, আমি কর্পূরটা আলাদা করে ধরাইনি, ওখানে আমি তেজপাতা, কর্পূর, লবঙ্গ, ধুনো একসাথে দিয়ে দিয়েছি। আর কারণ আজকে কখন বাড়ি আসবো, সন্ধ্যার সময় কি দিতে পারবো কি না। আর পূর্ণিমা যেহেতু 2টোর সময় কেটে যাচ্ছে, নাহলে আরও নিয়ম করার ছিল আমার। যেহেতু আমার ইঁদুরে, জানো তো, আমার যে একটা টোটকা করেছিলাম সেই সোনামুখী ডালগুলো সব খেয়ে নিয়েছে। তো ওইটা আজকে করবো ভেবেছিলাম, যে সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসেনি। আর এই যে ধুনোর ধোয়াটা সব জায়গায়, এখানে ধুনো, তেজপাতা 7টা, লবঙ্গ, কর্পূর। তারপরে চলে এসেছি, বাবু বলছে, আমি ওর বাবাকে সকালবেলায় ফোন করেছিল যে বাবা আমার জন্য একটা রাখি এনে দেবে, আমি ভক্তকে পরাবো। তো এই দেখো, ও পরাতে পারছে না, জাস্ট হাত দিয়ে দিল। ভক্ত বড্ড গায়ে উঠে যায়, তো সেই কারণে ভক্তকেও একটু পরিয়ে দেওয়া হলো। আর কিছুই তো অনেকে আবার খারাপ মনে করতে পারেও যে পশুকে পরানো হয়েছে, তা না। তারপরে যথারীতি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। আর এখানে দেখলাম রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, প্রত্যেককে রাখি পরানো হচ্ছে। আমার ভীষণ ভালো লাগে এই প্রোগ্রামটা, আমাদের ওখানে হতো, ভীষণ ক্লাব থেকে করতো, আমার খুব ভালো লাগলো। আর এই আজকে এখানে দেখলাম, যেহেতু আমরা পূজা দেবো বলে মিষ্টি এখান থেকে কিনে নিয়েছি। এই দেখো, আমাকেও একটা দাদাভাই রাখি পরিয়ে দিয়েছে, আমিও দাদাভাইকে রাখি পরিয়ে দিয়েছি। তো ভাই রাখি উৎসবটা কি বলো, ভাই বোনের সম্পর্ক মধুর হোক, প্রত্যেক মানুষের সম্পর্ক মধুর হোক। তো এইরকম ওখান থেকে ফুলও কিনে নেওয়া হচ্ছে। তারপরে আমরা অলরেডি বসে পড়েছি। আর এত তাড়াহুড়ো করে যাওয়ার সময় একটু রাগারাগি হয়ে গেছে, যার কারণে না সানগ্লাস কেউ নিয়ে আসেনি। আমার এই সানগ্লাসটা একটু বড় হয়ে গেছে, আমার ব্যাগেই ছিল যে ব্যাগটাতে যাচ্ছি। তো আমার দেওরও যাচ্ছে, দেওর যা ওই যে সামনের ইউলো কালার শাড়ি, ডাবটা নিয়ে নাও। নিয়েছি, খাবার মাথা ঢালার পরে আমরা খেয়ে নেবো।
তো যথারীতি এই দেখো আমাদের গন্তব্যস্থল যেখানে, সেখানে আমরা চলে এসেছি। এই হচ্ছে মঠ, ভোলে বাবার একটা এখানে লিঙ্গ মানে 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 যেটাকে বলে একটা খণ্ড এখানে আছে, সেইখানে আমরা এসেছি। তো এই ভাই আমার দেওর, এই যে দেওর, ভীষণ মজাদার আনন্দ। আজকে হট করে দেওরে কালকে বললো বৌদি সকালবেলায় ওখানে যাওয়া হবে, যেহেতু সোমবার সবাই পুজো করে। আর এই হচ্ছে আমাদের নন্দী বাবু, তো নন্দী বাবুকেও দর্শন করিয়ে দিলাম। আর এই হচ্ছে মঠটা পুরো ফাঁকা। আমরা এর আগে যতবার এসেছি প্রচুর ভিড়, এখানে হরগৌরীর মন্দির। তো এই সবটাই তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো, আমার ভিডিওর মাধ্যমে তোমরা সবটাই দেখতে পাবে। তো আমরা মঠে চলে এসেছি। মঠে এসে এখন বাবার পুকুরে হচ্ছে স্নান ওরা সব করে নিয়েছে, এবার আমরা যাচ্ছি জাস্ট জল ছিটিয়ে দেবো। সবাই স্নান করছে। আর এই হচ্ছে মঠের পুকুরটা। এখানে স্নান করলে জানো তো বাচ্চাদের যাদের ঠান্ডা লাগার দোষ আছে, অনেক ব্যাপার আছে যাদের, অনেক কিছু, এখানে স্নান করলে সেগুলো সব ঠিক হয়ে যায়। ভক্তিতেই মুক্তি যেটাকে বলা হয়। এখানেও ওরা বাচ্চারা একটু ঘন্টাটা বাজিয়ে দিচ্ছে, ঠাকুরের দর্শনও করা হলো। আর এখানে আমাদের দর্শকর্মা থেকে কিছু কেনার ছিল, সেটাও কিনে নিলাম। আর আমি বাড়িতে এসে ভাত আর ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা রান্না করব। তারপরে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কারণ কালকে আমরা এক জায়গায় বেরোবো আবারও। আর দেখো বাবু হচ্ছে কি এক কান চেপে নন্দীকে আর এক কানে প্রার্থনা জানাচ্ছি। এটা কিন্তু সত্যি কথা। এখানে তারপরে জানাচ্ছে চন্দ্রানী, মানে আমার দেওরের মেয়ে, তো ওর পরে আমিও জানাবো। এটা কিন্তু সত্যি কথা। এই শিবলিঙ্গে মানে ভোলে বাবার দর্শন করার আগে কিন্তু আমরা নন্দীর কাছে দর্শন করে নন্দীকে পুজো দিয়েই ভোলে বাবাকে পুজো দেওয়াটা উচিত। আমি শুনেছি যেটা বড়দের কাছে, সেটাই আমি বললাম। আমি জানি না, তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। আর আমিও এক কান চেপে আর এক কানে প্রার্থনা জানালে না, এই প্রার্থনা কিন্তু সফল হয় শুনেছি। তো সেজন্য আমিও ফার্স্ট টাইম আজকে করলাম, জানি না কতটা সফল হবে। তবে এই যে বলি ভক্তিতে মুক্তি, তো যথারীতি সবার মোটামুটি হয়ে গেছে। আমরা একে একে সবাই করেছি। তারপরে যেহেতু ব্রাহ্মণ আজকে একটু ভিড়টা কম ছিল, তো বললাম বাড়িতে এসে করে তারপরে আমি ওখানে যখন আমি আর একটা মন্দিরে গিয়েছিলাম, সেই মন্দিরটা তোমাদের আজকে শেয়ার করব না, তোমরা সেটা নেক্সট ভিডিওতে পাবে। তো এই দেখো দর্শন করে নাও তোমরা শিবলিঙ্গের একদম কাছ থেকে। আজকে ভিড় নেই যেহেতু আমরা কাছে গিয়ে হাত দিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থে বসে পূজাও দিয়েছি আর তোমাদেরকে শেয়ার করতেও পেরেছি। আমরা শুনছিলাম গত সোমবার নাকি 15-16 হাজার লোক এসেছিলো, নেক্সট সোমবারে নাকি 20-25 হাজার লোক আসবে। তো তখন কি এরকমভাবে দেখো পুজোটা দেওয়া যেতে পারতো না? তো আমরা সবাই একে একে ঘি, মধু, দই, গঙ্গা জল, তারপরে যা যা দেওয়া ডাব, মানে দই, সব কিছু দিয়ে বাবাকে একদম সুন্দর করে ভক্তি ভরে মন দিয়ে একদম ধীরে সুস্থে বাবাকে পুজো দিলাম। বাবার জন্য প্রত্যেক সন্তানকে ভালো রাখে এবং মঙ্গল করুক, এটাই প্রার্থনা করব। শুধু আমাদের না, পৃথিবীর সব মানুষকে জন্য ভালো রাখে। সবাই তো যেতে পারে না, তো আমার ভিডিওর মাধ্যমেও তোমরা দর্শন করতে পারবে, সেজন্যই তোমাদের কাছে দেওয়া ভিডিওটা। আর ওখানে আর একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে বসে বসে এডিটিং করছিলাম। সেটা হচ্ছে বিশ্বলক্ষ্মী মন্দির। সেখানে গিয়ে প্রার্থনা করলে প্রার্থনা সফল হয়। তো ওই ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে আসবে, ওটা অবশ্যই তোমরা দেখো পারলে। ভীষণ ভালো একটা জায়গা। তোমরা যদি কেউ মনে করো যে ওখানে আসবে তো আসতে পারো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। বললাম না, ভীষণ জাগ্রত একটা জায়গা। তো মানুষের কখন কোথাতে পূর্ণ হয় মনের আশা বা বিপদ মুক্ত হয় বলা যায় না, কার কোথায় মুক্তি পাওয়া মানে লেখা আছে মানুষ জানে না। তো আমরা সবাই সুন্দরভাবে গোল করে একদম পুজোটা দিচ্ছিলাম। আর এই পাশে যারা আছে তারা আর কি জল জাগাতে মানে বাচ্চার মুখে ভাত দিতে এসেছে, যেহেতু আজকে পূর্ণিমা, একটা সুন্দর ভালো দিন। আর নেক্সট সোমবারে তো একদমই চান্স পাবে না এখানটায়, সেই জন্য একদম। তবে এখানটা ওই যে বললাম না, যদি কোনো বাচ্চার যদি সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকে যদি না সারে, তো এখানে এসে ওই পুকুরে স্নান করলে ভালো হয়ে যায়। আমি আর আমার যা স্নান করিনি, বাকি ওরা 4 জন স্নান করেছে। আমরা স্নান করে এসে মাথায় জল দিয়ে দিয়েছি। আমার এখানে এই নিয়ে 3 বার আসা হলো, 4 বার, মানে
আমার পাপা সোনার যখন জল চাকানো হয়েছিল, মানে এখানে বাচ্চাদের অন্নপ্রাশনের আগে একটা পূর্ণিমা তিথি ধরে জল চাকানো হয় বড় কাছারি একটা মন্দির আর এখানে। তো তখন একবার এসেছিলাম, তোমাদের দাদা ভাই আমি পাপা সোনা একবার এসেছিলাম, আর একবার আমাদের কাকিমার সাথে এসেছিলাম, আর আমার এই 4 বার দর্শন করা হলো। তারপরে আমরা এই মন্দিরটাকে 3 বার পরিক্রমা করলাম, মনে যেটা চাইছে। অনেক কিছুই আমরা জানি না, তবে অনেকের কাছ থেকে শুনে শুনে আমরা এগুলো করি। তো মোটামুটি এখন ফিরছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হার হার মহাদেব লিখতে কেউ ভুলো না। তো এখন ফিরছি, এই দেখো। তো গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।